নমস্কার। আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির জীবনে শত্রুর প্রকোপ কিভাবে আসতে পারে, মিথুন রাশির মানুষদের কাছ থেকে ফায়দা কারা কারা নিয়ে থাকে। আজকে আমাদের আলোচনার মূল বিষয় মিথুন রাশির শত্রু কারা। দেখুন, নক্ষত্র ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব যে কারা আপনার সঙ্গে সব থেকে বেশি শত্রুতা করে থাকে। চলুন আলোচনায় যাই, একটু বিস্তর আলোচনা করার চেষ্টা করব আপনাদের সঙ্গে। দেখুন, মিথুন রাশি হচ্ছে একটি বায়ু রাশি এবং এর সঙ্গে সঙ্গেই রাশিটি দ্বৈত রাশিও বটে। তাই মিথুনকে দ্বৈত বায়ু রাশি বলা হয়ে থাকে। দেখুন, যদি আপনারা এই রাশির সিম্বলটাকে আপনারা দেখেন তাহলে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই রাশির প্রতীক হচ্ছে যমজ। তাই জ্যোতিষশাস্ত্র অনুসারে এই যমজ প্রতীকটি দ্বৈততা, যোগাযোগ, বুদ্ধিমত্তা এবং দ্বৈত পরিবর্তনশীল স্বভাবের প্রতিনিধিত্ব করে থাকে। তাই মিথুন রাশির মানুষেরা সাধারণত কি হয়, বুদ্ধিমত্তা দ্বারা সমস্ত সমস্যার সমাধান করতে অগ্রসর হয়ে থাকে। এদের রাশির মধ্যে যেহেতু দ্বৈত ভাব লক্ষ্য করা যায়, যেমন ধরুন একই সঙ্গে একাধিক কাজ করা, একই সঙ্গে একাধিক কথা দিয়ে ফেলা, এগুলো কিন্তু সাধারণভাবে মিথুন রাশির পক্ষে সম্ভব হয়। সাধারণত অন্য কোনো রাশির পক্ষে এমনটি সম্ভব নয়, বিশেষ করে মিথুন রাশির পক্ষে এগুলি সম্ভব হয়। মিথুন রাশির মানুষেরা অতিরিক্ত ভাবনার কারণে তারা প্রায়শই দেখা গেছে সিদ্ধান্তহীনতায় ভোগে। এছাড়া তাদের অস্থির মনের কারণে অনেক সময় প্রতিশ্রুতি রক্ষা করা কঠিন হয়ে পড়ে। সেই কারণে মিথুন রাশির মানুষদের মধ্যে সম্পর্ক সম্বন্ধীয় সমস্যা লেগেই থাকে। সেটা বন্ধুদের দিক থেকে হতে পারে, সেটা নিজের জীবনসঙ্গীর দিক থেকে হতে পারে, সেটা নিজের আত্মীয় স্বজন পরিবারের দিক থেকে হতে পারে। এবং এই সমস্যার সমাধান অর্থাৎ সম্পর্কের মধ্যে যে ফাটল চলে আসে, সম্পর্কের মধ্যে যে ভাঙন চলে আসে, এই ভাঙনকে জোড়া লাগাতে, এই ফাটলকে ঠিক করতেই মিথুন রাশির মানুষদের জীবনে বহু সময় ব্যয় করতে হয়। তাই এরা বহু মানুষের সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করলেও তা শেষমেশ কিন্তু এরা বিফল হয়ে যায়। কিন্তু যদি মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে দেখা যায়, তাহলে দেখা যাবে আপনি নিজের যখন বড় থেকে বড় সমস্যার মধ্যে রয়েছেন, নিজে বড় জটিলতার মধ্যে রয়েছেন, বড় সমস্যায় ফেঁসে গেছেন, সেই সময় আপনি যাদের সমস্যায় এগিয়ে গেছিলেন তাদের কাউকেই কিন্তু আপনি পাশে পাবেন না। তারা কেউ আপনার পাশে থাকবে না এবং তারা এই কথাও বলবে বা বলে থাকবে, আপনার দ্বিমুখী স্বভাব, আপনি চালাক প্রকৃতির, আপনি দুমুখো সাপ, আপনি স্বার্থপর, আপনি বেঈমান, ও তো নিজের স্বার্থের জন্য সবকিছু করে, লোক দেখানোর জন্য সবকিছু করে, এমনটি আপনাকে শুনতে হবে। তাই সবশেষে যদি আপনি ভালো করে দেখেন তাহলে দেখবেন যে মানুষগুলোকে আপনি তাদের বিপদের দিনে, তাদের খারাপ দিনে আপনি তাদের পাশে ছিলেন, ঠিক সেই মানুষগুলো আপনাকে ভুল বুঝে মিথ্যা বদনাম দিয়ে দূরে সরে গেছে। হ্যাঁ, এটাই। তাই মূলত আলোচনা চলবে আজকে মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে প্রকৃত ফায়দা কারা নিয়ে থাকে। দেখুন, মিথুন রাশি বুধ প্রভাবিত একটি রাশি হওয়ায়, এই বুধ রাশির মালিক হওয়ায় এদের মধ্যে খুব বিশ্লেষণাত্মক ক্ষমতা, যে কোনো ক্ষেত্রে বিশ্লেষণ করে কাজ করা, এটা কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায়। তাই এই কারণে তারা নিজেরা অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে চরম বিভ্রান্তিতে পড়ে যায়। কিন্তু এমনটাও দেখা যায় তারা খুব মিশুকে প্রকৃতির এবং যে কোনো নতুন পরিবেশে সহজেই মানিয়ে নিতে পারে। এর ফলে তারা দারুণ বাকপটু এবং আড্ডায় প্রাণবন্ত হয়ে থাকে, খুব ভালো কথা বলতে পারে এরা। তাই মিথুন রাশিদের এই কথা বলার প্রবণতা অত্যন্ত বেশি হওয়ার ফলে, বেশি থাকার ফলে অনেক সময় এমনটি দেখা যায় তারা এমন কিছু জিনিস, এমন কিছু কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলে, যা তার সামনে থাকা বন্ধুটি, তার সামনে থাকা মানুষটি তার এই কথাটি শুনে সে তার নিজের জীবনে অ্যাপ্লাই করে দেয় এবং সে নিজে সফলতা পেয়ে যায়। ঠিক একইভাবে মিথুন রাশির মানুষদের থেকে তাদের বলা কথাগুলোকে নিয়ে বহু মানুষ বিভিন্নভাবে, বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে তারা ফায়দা নিয়ে নেয় এবং তারপরে আপনাকেই তারা এড়িয়ে চলে। যারা আপনার এই কথা দ্বারা ফায়দা পেল, আপনি হয়তো একটা ছোট কথা বললেন, সেই সেই কাজটা করে সে হয়তো ফায়দা পেয়ে গেল, কিন্তু আপনাকেই তারা এড়িয়ে চলবে। দেখুন, এবার আমরা আলোচনা করব মিথুন রাশিতে থাকা ৩টি নক্ষত্রের মধ্যে প্রথম নক্ষত্রটি হচ্ছে মৃগশিরা নক্ষত্র।
এই মৃগশিরা নক্ষত্রের মানুষদের থেকে কারা ফায়দা নিয়ে থাকে সে বিষয়ে একটু জানার চেষ্টা করব। দেখুন, প্রথমেই বলবো মৃগশিরা নক্ষত্রের নামকরণটির সঙ্গে জুড়ে আছে হরিণের মস্তক। দেখুন, হরিণের নাভিতে যেরকম কস্তুরী জন্মায় এবং হরিণ সেই কস্তুরীর ঘ্রাণের খোঁজে সর্বত্র খুঁজে ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু হরিণের নাভিতেই সেই কস্তুরী অবস্থান করে থাকে। কিন্তু হরিণ সেটা জানতে না পেরে সে কিন্তু বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে বেড়ায়। ঠিক একইভাবে মৃগশিরা নক্ষত্রের ব্যক্তি যে কোনো কিছুর খোঁজ খুব গভীরভাবে অন্বেষণ ভীষণ গভীরভাবে চালাতে পারে, এবং এই অন্বেষণ চালাতে চালাতে সেখান থেকে তারা জ্ঞান আহরণও করে থাকে। খুঁজতে খুঁজতে নতুন কিছু পেয়ে যাওয়া, এটা কিন্তু এই মৃগশিরা নক্ষত্রের মিথুন রাশির মানুষদের মধ্যে দেখা যায়। তাই এই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের মানুষদের মধ্যে অনেক ক্রিয়েশন, অনেক নতুনত্বের খোঁজও কিন্তু করতে দেখা যায়। কিন্তু মূলত এই মৃগশিরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দেখা গেছে তাদের থেকে সব থেকে বেশি ফায়দা নিয়ে থাকে তাদের কাছের কিছু বন্ধু, খুব প্রিয় বন্ধু, খুব কাছের বন্ধু। যে সমস্ত বন্ধুরা আপনার ক্রিয়েশনকে, আপনার স্কিলকে তাদের নিজের দরকারে ব্যবহার করে, আপনার মেধা দ্বারা সমস্ত কাজ করে নিয়ে আপনাকেই এড়িয়ে চলে, যার কারণে আপনি বন্ধুর থেকে মানসিক কষ্ট পেয়ে থাকেন। এবার বলবো মিথুন রাশিতে থাকা দ্বিতীয় যে নক্ষত্রটি, সেই নক্ষত্রটির কথা আমি জানাবো, আর সেই নক্ষত্রটি হচ্ছে আদ্রা নক্ষত্র। দেখুন, এই নক্ষত্রের মানুষের জীবনে কে এদের সব থেকে বেশি ফায়দা নিয়ে থাকে এদের থেকে? দেখুন, মিথুন একটি বায়ুপ্রবণ রাশি হওয়ায় এই রাশিতে আদ্রা নক্ষত্র অর্থাৎ রাহু নির্দেশিত নক্ষত্র হওয়ায় বুধ এবং রাহুর এই সংযোগ থাকায় এরা তীক্ষ্ণ প্রবল বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে। একই সাথে এরা প্রবল আবেগপ্রবণও হয়ে থাকে। আদ্রা নক্ষত্রের সঙ্গে চোখের জলের একটি সম্পর্ক জ্যোতিষশাস্ত্র মতে পাওয়া যায়, বিশেষ করে বৈদিক জ্যোতিষে। তাই এই নক্ষত্রটি চোখের জলের সঙ্গে সম্পর্কিত হওয়ায় গভীর দুঃখের অনুভূতির প্রকাশকে এই আদ্রা নক্ষত্রের সঙ্গে সম্পর্কিত করে দেখা হয়, যার কারণে যারা এই আদ্রা নক্ষত্রের মানুষ আছেন তাদের মধ্যে গভীর দুঃখের কোনো ব্যথা থাকতে দেখা যায়। সব থেকে বেশি যেটা দেখা যায় এই আদ্রা নক্ষত্রের মানুষদের জীবনে, তারা যেখানে কর্মরত থাকে, যেটা ব্যবসা ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্রে যেখানেই হোক, আপনারা যারা সেখানে আপনার যারা বিজনেস পার্টনার আছে, কর্মক্ষেত্রে যারা পার্টনার আছে, তারা আপনার বিচক্ষণতাকে কাজে লাগিয়ে, আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তারা কিন্তু ধীরে ধীরে আর্থিক ক্ষেত্রে সাফল্য প্রাপ্তি ঘটায়, এবং পরে যখন আপনার প্রাপ্যের বিষয় আসে তখন আপনাকে সঠিক প্রাপ্য থেকে তারা বঞ্চিত করে দেয়। অর্থাৎ যা উপার্জন হলো সেখান থেকে আপনাকে যতটা দেওয়ার কথা ছিল সেখান থেকে আপনাকে বঞ্চিত করলো। এরকমটি আদ্রা নক্ষত্রের মানুষদের জীবনে বিশেষভাবে দেখা যায়। এরপরে আমরা জানবো মিথুন রাশিতে থাকা ৩ নম্বর নক্ষত্র পুণ্যবসু নক্ষত্র সম্পর্কে। দেখুন, সব থেকে বড় যেটা গুরুত্বপূর্ণ বিষয় এই পুণ্যবসু নক্ষত্রের মধ্যে দেখা যায় সেটা হলো কথা দিয়ে কথা রাখা। কোনো কথা যদি এরা একবার কাউকে দিয়ে দেয় না, সেখান থেকে তারা পাংচুয়ালিটি মেনটেন করার কথা ভাবে। একটা পাংচুয়ালিটি ব্যাপার এদের মধ্যে রয়েছে, তারা কথা রাখার চেষ্টা করে। মানসিকভাবে দয়ালু প্রকৃতির এবং প্রবল ধার্মিক আবেগ এদের মধ্যে দেখা যায়, এবং এদের মধ্যে সেবা ভাব প্রকটভাবে থাকে। এই সব কিছু থাকা সত্ত্বেও এই নক্ষত্রের মানুষদের ফায়দা কারা নিয়ে থাকে জানেন? দেখুন, পুণ্যবসু নক্ষত্রের মানুষদের যারা খুব কাছের আত্মীয় হয়, পাড়ার আশেপাশের মানুষজন হয়, কোনো বিশেষ কাজকে হাসিল করার জন্য আপনার আত্মীয়রা, আপনার পাড়ার আশেপাশের মানুষেরা আপনাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে, এবং সমস্ত কাজ সম্পন্ন হয়ে গেলে তারা নিজেকে গুটিয়ে নেয়। পরবর্তীতে আবার কখনো তাদের আপনাকে দরকার পড়লে আপনার কাছে এসে ক্ষমা চেয়ে নেয়, এবং পূর্বের ঘটনার জন্য তারা ক্ষমা চেয়ে আবার নতুন কোনো বিষয় থাকলে সেগুলো আপনারা আবার তাকে সলভ করে দেন, আবার তাকে সমাধান করে দেন। কারণ তারা জানে আপনার মধ্যে ক্ষমা দয়া ভাব রয়েছে, আপনি যাকে ক্ষমা করে দেবেন। এইভাবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার থেকে ফায়দা ক্রমাগত নিতে থাকে। দেখুন, মিথুন রাশির সঙ্গে সব থেকে যেটা বেশি ঘটে থাকে তা হলো আপনার কনসেপ্টকে নিয়ে অন্য মানুষ কাজে লাগিয়ে তারা কিন্তু এগিয়ে যায়। এটা অফিসের ক্ষেত্রে হয়ে থাকে, কোনো প্রজেক্ট আছে, আপনার আইডিয়াকে কাজে লাগিয়ে সে সেই প্রজেক্টটা কমপ্লিট করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে বাহবা কুড়িয়ে নিল, আর আপনি তাকে সেই আইডিয়া দিয়ে নিজে যে কুলে ছিলেন ওই কুলেই পড়ে রয়েছেন।
এছাড়া আরেকটা যেটা জিনিস বলি, মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় আপনাদের যারা বন্ধু-বান্ধব আছে, তারা আপনার কানেকশন, যোগাযোগ, কমিউনিকেশনকে কাজে লাগিয়ে নিজেরা ফায়দা নিয়ে চলে যায়। এটা শুধুমাত্র আপনার থেকে কোনো না কোনো ফায়দা নেবে বলেই আপনার সঙ্গে মেলামেশা করে তারা। দেখুন, মিথুন রাশির মানুষেরা প্রেম সম্পর্কের মধ্যে, রিলেশনের মধ্যে জড়িয়ে গেলে মনের অনেক না বলা কথাগুলো তারা বের করে দেয় তার ভালোবাসার মানুষকে, তার প্রেমিক প্রেমিকাকে। এবং অতিরিক্ত কথা বলার ফলে কখনো কখনো দেখা যায় তার উল্টো দিকে থাকা তার প্রেমিক, তার প্রেমিকা, তার ভালোবাসার মানুষটি তাকে ইনম্যাচিওরও বলে ফেলে। এবং ধীরে ধীরে আপনার উপর প্রভাব বিস্তারও কিন্তু করে থাকে আপনার জীবনসঙ্গী, আপনার প্রেমিক প্রেমিকা, আপনার ভালোবাসার মানুষ। আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে দেখা যায় তারা যাদের মানে তাদের যারা আত্মীয় আছে না, আত্মীয় স্বজন আছে, খুব কাছের মানুষ আছে, বিশেষ করে তারা খুব এদের কিন্তু খুব ছোট ছোট কথায় দেখা যায় খুব খুঁত খুঁজে বার করে। এবং সেখান থেকে শুরু হবে আপনার সঙ্গে একটা শত্রুতার সম্পর্ক আপনার আত্মীয় স্বজন, আপনার কাছের মানুষদের সঙ্গে। প্রথমে তারা আপনার নামে বিভিন্ন ধরনের ছোট ছোট কথা সকলকে বলে আপনাকে সকলের কাছ থেকে আলাদা করে, সকলের কাছ থেকে আপনার জায়গাটাকে নিচু করে দেখায়, অর্থাৎ পিএনপিসি করে আপনাকে সবার থেকে ছোট করে ফেলা, আপনাকে একঘরে করার মতো পরিস্থিতি, আপনার কাছের আত্মীয় স্বজন শত্রুতা করে এমনটি করে থাকে। এছাড়া এই মিথুন রাশির মানুষদের জীবনে তাদের এমন কোনো পাড়া প্রতিবেশী থাকতে পারে যে তার থেকে বিভিন্ন ধরনের ফায়দা একবার নয় ক্রমাগত নিতেই থাকে বারবার ধরে। সে আপনার উপকার নেওয়ার পর আপনার নামে বিভিন্ন ধরনের কুৎসা অপপ্রচার এগুলো কিন্তু করে থাকে আপনার পেছনে। আপনার সামনে কিছু বলেন, আপনার পেছনে করে। দেখুন, মিথুন যেহেতু বায়ুপ্রবণ ঘর এবং এই রাশির অধিপতি যেহেতু বুধ, তাই মিথুনের মধ্যে কথা বলার প্রবণতা অত্যন্ত বেশি। এই কথা বলার মধ্যে দিয়ে যদি আপনারা নিজেরা নিয়ন্ত্রণ না নিয়ে আসতে পারেন এবং আপনি আপনার কৌশলে, আপনি আপনার পরিকল্পনাগুলিকে একটু গোপন না রাখার চেষ্টা করেন, তাহলে আপনি কিন্তু বড় সমস্যায় পড়বেন। আপনি আপনার ভালো কোনো বন্ধুকে, আপনি আপনার ভালো কোনো আত্মীয়কে, কাছের আত্মীয়কে, পাড়া প্রতিবেশীকে আপনার কোনো কৌশলের কথা, কোনো পরিকল্পনার কথা তাদের জানিয়ে দিলেন, তাহলে দেখবেন আপনার এই বালখিল্য স্বভাবের জন্য, বালক সুলক স্বভাবের জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু পস্তাতে হবে। আপনি যেই তরিতে ছিলেন ওই তরিতেই আটকে থাকবেন। তাই এগুলি আপনারা ভুলেও করবেন না। নিজের পার্সোনালিটিকে মেনটেন করুন। নিজের গোপন কথা, নিজের গোপন সিক্রেট, নিজের পরিকল্পনা, নিজের প্ল্যান কাউকে বলার প্রয়োজন নেই। কাজটা কমপ্লিট করুন না, শুধুমাত্র এইটুকু করুন। তাহলেই দেখবেন আপনার থেকে যারা ফায়দা নেয় না, তারা শুধুমাত্র আপনার থেকে ফায়দা নিতে পারবে না। যারা আপনার সঙ্গে শত্রুতা করে, তারা আপনার সঙ্গে সহজে শত্রুতা করতে পারবে না। এই জিনিসগুলো একটু মেনে চলুন। আমাদের এই ছোট ছোট এপিসোডগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।